হ্যালো বন্ধুরা, আপনারা জানেন কি কাঁচ কিভাবে তৈরি করা হয়? কাঁচ তৈরি করা হয় বালু থেকে। ঠিকই শুনছেন, তবে এটা কোনো সাধারণ বালু নয়। যে বালুতে বিপুল পরিমাণ সিলিক মজুদ থাকে সে বালি দিয়ে কাঁচ তৈরি করা হয়। সিলিকার পরিমাণ 99% পর্যন্ত হয়ে থাকে। এই বালুই কেবলমাত্র এই কাঁচ বানানোর জন্য উপযুক্ত। আর এই বালুর সাথে আরো কিছু ম্যাটেরিয়াল যুক্ত করে বিশাল আকারের ওভেনে ঢেলে দেওয়া হয়। ওভেনের তাপমাত্রা 1500°C পর্যন্ত হয়ে থাকে। প্রচন্ড তাপে সিলিকা বালু সম্পূর্ণরূপে গলে যায়। আর এই নরম গলানো বালু দিয়েই ইচ্ছামতো যে কোনো কাঁচ তৈরি করা হয়। একবার ভাবুন তো, আমরা প্রতিদিন কত শতবার কোথাও না কোথাও কাঁচের তৈরি বিভিন্ন জিনিসপত্র দেখতে পাই। সকালে উঠে আমরা আয়নায় মুখ দেখি, আবার আমাদের হাতের ফোনের স্ক্রিনটিও কাচের তৈরি। সেই সাথে আমরা বিভিন্ন পানীয় পান করি কাচের পাত্রে। বলা হয় আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই কাচের ব্যবহার রয়েছে, কিন্তু তারপরেও অনেকেরই অজানা এই কাঁচ কিভাবে তৈরি করা হয়। আজকে আমরা কাঁচ কিভাবে তৈরি করা হয় সেই সম্পর্কেই জানবো। ভিডিওটি শুরু করার পূর্বে আপনি যদি বাংলা টিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে দিন। কাঁচ তৈরি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং পুরাতন প্রক্রিয়া, যা অনেক ধাপে সম্পন্ন হয়। কাঁচ তৈরির প্রধান উপাদান হলো সিলিকা স্যান্ড, অর্থাৎ কোয়ার্টার্স বালি। এছাড়া অন্যান্য রাসায়নিক পদার্থও প্রয়োজন, যেমন সোডা অ্যাশ, চুনা পাথর এবং কিছু ক্ষেত্রে অ্যালুমিনিয়াম অক্সাইড। চলুন ধাপে ধাপে কাঁচ তৈরির প্রক্রিয়াটি দেখি। এই কাঁচ তৈরির প্রধান উপাদান হলো সিলিকা স্যান্ড, যা বালি থেকে পাওয়া যায়। কাঁচ তৈরি করতে সোডা অ্যাশ, চুনা পাথর এবং অ্যালুমিনিয়াম অক্সাইড এই মিশ্রিত উপাদানগুলো একটি বিশেষ চুল্লিতে, যার ফরেনহাইট 1700°C তাপমাত্রায় গলানো হয়। এই উচ্চ তাপমাত্রায় উপাদানগুলো তরলে পরিণত হয় এবং গলিত কাঁচ তৈরি হয়, যা মল্টেন গ্লাস নামে পরিচিত। এই গলিত কাঁচকে বিভিন্ন আকারে তৈরি করা হয়। আধুনিক কাঁচ তৈরি করার সবচেয়ে জনপ্রিয় পদ্ধতি হচ্ছে ফ্লোটিং গ্লাস পদ্ধতি। এখানে গলিত কাঁচকে তরল টিনের উপর ভাসিয়ে সমান এবং মিশ্রণ কাঁচের শীট তৈরি করা হয়। পর এটি ধীরে ধীরে শীতল করা হয়। যদি কাঁচ হঠাৎ ঠান্ডা হয় তবে এটি ভেঙে যেতে পারে। এজন্য অ্যানিলিং নামক একটি প্রক্রিয়ায় কাঁচকে ধীরে ধীরে তাপমাত্রা কমানো হয়, যাতে এটি মজবুত হয় এবং ভাঙার সম্ভাবনা কমে। শীতলীকরণের পর কাঁচের শীট বা অন্যান্য আকৃতিগুলো মাপ অনুযায়ী কেটে নেওয়া হয়। এরপর প্রয়োজন অনুযায়ী পলিশ বা মসৃণকরণ করা হয়, যাতে কাঁচের পৃষ্ঠ আরও পরিষ্কার ও ঝকঝকে হয়। এই কাঁচ তৈরির প্রক্রিয়াতে উচ্চ তাপমাত্রার প্রয়োজন হয় এবং এটি অনেক শক্তি খরচ করে, ফলে কাঁচ তৈরির পরিবেশে কার্বন নিঃসরণের কারণ হতে পারে। তবে কাঁচ পূর্ণ ব্যবহারযোগ্য একটি উপাদান। পুরানো কাঁচ পূর্ণ ব্যবহার করে নতুন কাঁচ তৈরি করা সম্ভব, যা পরিবেশ বান্ধব পদ্ধতি বলে বিবেচিত হয়। এই কাঁচ তৈরি একটি জটিল এবং বিজ্ঞানসম্মত প্রক্রিয়া, যা দৈনন্দিন জীবনের ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।